আপনারা যদি পবিত্র কোরআন সঠিকভাবে অনেক সহজেই পড়তে চান তাহলে আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। ওয়াজিব গুন্না, এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি, মিম এবং নুন, এর ওপরে দুটি ওপরে তাসদিদ থাকবে। এই দেখেন নুনের ওপরে তাসদিদ, এখানে নুনের ওপরে তাসদিদ, এবং এখানে রাইট দেওয়া আছে দেখেন মিম এবং নুন হচ্ছে গুন্নার মা বাবা, বলতে মিম এবং নুন হচ্ছে গুন্নার মেন দুটি শব্দ। হামজা নুনজের ইন, আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের ওপর নিচে জের জাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা নুনজের ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, এখানে ওয়াজিব গুন্না। ল হা খারজা বাড়ে আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে জাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খারজা যাবার ল, এখানে লা হবে না, কি হবে ল, হা যাবার হা, ল হা। ইন্নাল্লাহা, লা জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম আলি যাবার লা, ইয়াগফিরু, ইয়া ওয়ান যাবার ইয়াগ, ফাজের ফি, রফিসরু, ইয়াগফিরু। আই ইউসরাকা, এখানে ঈদগামে বা গুন্না, এই দেখেন ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না কয়টি হরফ? 1 2 3 4, চারটি হরফ। নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে আসবে। এখানে দেখেন নুন সাকিন, এই দেখেন নুন সাকিন, এবং রাইট দেওয়া আছে দেখেন এখানে কোন অক্ষর ইয়া, এই দেখেন ইয়া, তার জন্য ঈদগামে বা গুন্না হবে। হামজা ইয়ে যাবার আই, আলিফকে হামজা পড়তে হবে, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। আই ইয়া সিন পেশ ইউস, ইউস, আই ইউস, র যাবার র, কাম যাবার কা, র কাম, আই ইউস র কা বিহি, খারজের এক আলিফ টেনে পড়বেন, বাজের বি, হা খারজের হি, বিহি। ওয়া ওয়া যাবার ওয়া, ইয়াগফিরু, ইয়া ওয়ান যাবার ইয়াগ, ফাজের ফি, ইয়াগফি, র পেশ রু, ইয়াগফিরু। মা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, মিম আলি যাবার মা। দু না পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, দাল পেশ দু, নুন যাবার না, দু না। জালিকা খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন, জাল খারজা যা, লাম জেলি, জালি, কাব যাবার কা, জালিকা, এটি নরম করে পড়তে হবে। লিমাই, এখানে ঈদগামে বা গুন্না, দেখেন নুন সাকিনের পাশে ইয়া, এখানে দেখেন নুন সাকিনের পাশে ইয়া, এটার মতোই। লাম জেলি মিম ইয়ে যাবার মাই, লিমাই, অবশ্যই গুনগুন করে পড়তে হবে গুন্নাগুলি। ইয়াশা, এখানে তো আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে সিন হামজা যাবার সা, এভাবে থেমে যেতে হবে, এবং মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ইয়াশা ওয়ামাই, এখানে ঈদগামে বা গুন্না, বারবার বলবো না, কেননা এই বিষয়টি অনেক সহজেই বুঝতে পেরেছেন। ওয়া যাবার ওয়া, মিম ইয়ে যাবার মাই, ওয়া মাই। ইউসরিক, ইয়া সিন পেশ ইউস, র কাবজা রিক, ইউসরিক বিল্লাহি, খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন, এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের আসে তাহলে পাতলা করে হবে লা। এখানে দেখেন আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে ওপরে যাবার এসেছে তার জন্য ল, আর এখানে নিচে জের আসলে লা পাতলা করে হবে। বা লাম জের বিল, লাম খারজা লা, বিল্লাহ, হাজের হি, বিল্লাহি। ফাকাদ, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কলকলার হরফ এই দেখেন কলকলার হরফ 5টি, দাল, জিম, বা, ত এবং কফ। তো এখানে দাল এসেছে উপরে সাকিন, এখানে দেখেন দাল উপরে সাকিন, তো অবশ্যই এই 5টি হরফের উপরে সাকিন থাকবে, তাহলে কলকলা হবে। ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ফা যাবার ফা, কফ দাল যাবার কদ, ফা কদ। দল্লা, দদ লাম যাবার দল, লাম যাবার লা, দল্লা, এখানে দাল্লা হবে না, কেন এটি মোটা অক্ষর তার জন্য দল্লা।
দলালাম। এখানে ইকলাব গুন্না, ইকলাব গুন্না কিরকম, ছোট্ট একটি মিম থাকবে এখানে, তাহলে বুঝতে পারবেন। দেখেন ইকলাব গুন্না, এই দেখেন ছোট্ট একটি মিম, নুন সাকিনের ওপরে দুই জাবার দুই পেশ দুই জের ওপরে থাকবে, তো এখানে দুই জাবারের ওপরে এসেছে ছোট্ট মিম, তার জন্য এই মিমকে ধরতে হবে। লাম দুই জাবার বলে এই মিমকে ধরতে হবে। লাম খাড়া যাবার একালিফ টেনে পড়বেন, দোয়ার যাবার দ, লাম খাড়া যাবার লা, দলা লাম দো যাবার লাম, দুই যাবার উচ্চারণ করবেন, দিয়ে মিমকে কিন্তু পরিবর্তন করে পড়ে নিতে হবে। লাম আপনারা অনেক সহজেই আরো পড়তে পারেন, লাম মিম যাবার লাম, এভাবেও পড়তে পারেন যেন আপনারা অনেক সহজেই পড়তে পারেন। তো এখানে দুই যাবার উচ্চারণ করে এটাকে ধরতে হবে, কেননা আগেকার বইয়ে বা কোরআনে, অনেক সহজে বলি, আগেকার কোরআনে এই ছোট্ট মিমটি থাকতো না, এবং এই বিষয়টি দুই জাবার দুই যে দুই পেশের পাশে বা নুন সাকিনের পাশে একটি বা থাকে, এটাকে দেখে। তো এখানে ইকলাব গুন্নার হচ্ছে বা শব্দটি হলো মেন। তো এখানে অনেক সহজে বুঝাচ্ছি, এখনকার কোরআনে ছোট্ট একটি মিম থাকবে, এই মিমটিকে ধরবেন। তো এখানে লাম দালালাম বাঈদা, এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। বা যাবার বা, আইন ই বা ই, দাল আলিফ দা, বাঈদা দালালাম বাঈদা। তো এখানে বুঝতে পেরেছেন কি বলছি আমি, এখানে এই বাটি হচ্ছে ঈদগামের, এখানে দেখেন ইকলাব গুন্নার মেন হচ্ছে এটি বা, এবং ছোট্ট মিমটিকে পড়তে হবে পরিবর্তন। এই নুন সাকিন থাকবে, দুই জাবা দুই পেশ দুই জের থাকবে, এবং তার বাম পাশে বা থাকবে, তাহলে এই মিমকে পড়তে হবে। যদি নাও থাকে তাও নুন সাকিন থাকলে একে পরিবর্তন করে মিম পড়তে হবে, দুই জাবা দুই জের দুই পেশ থাকলে একে পরিবর্তন করে মিম পড়তে হবে। অনেক সহজে আপনাদেরকে বলে দিলাম ইকলাব গুন্না, এই বিষয়টি খেয়াল রাখবেন, কেন ভুলবেন না। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।